আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, তোমরা দিনের দুই প্রান্তে নামাজ আদায় করো। বিশেষ করে তরফাই নাহারের এক প্রান্তের নামাজ হলো ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের উপরে সবচেয়ে বেশি ভারী হচ্ছে ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। আল্লাহর নবী বলেন, এই ফজরের নামাজে কি গুরুত্ব, কি মহত্ব, কি ফজিলত আছে, এটা যদি ওই মুনাফিক জানতো তাহলে ফজরকে ভারী না মনে করে মসজিদে যদি হেঁটে আসার মতো যোগ্যতা তার না থাকতো, শক্তি না থাকতো, হামাগুড়ি দিয়ে হলেও, জমিনের উপর দিয়ে ভর করে হলেও সে মসজিদে আসতো। বলেন না সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাতুল ফজর। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আল মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল ইশা, যে ব্যক্তি ইশার নামাজ আদায় করলো, ফিল জামাআ, কিসের সহিত? জামাতের সহিত। কিসের সহিত? জামাতের সহিত, একাকী নয়, জামাতের সহিত যে ব্যক্তি ইশার নামাজ আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলো। বলেন না সুবহানাল্লাহ। তথা অর্ধেক রাত পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র ইশার নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ তাকে অর্ধেক রাত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমান সাল্লা সুবহা ফিল জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে। কিসের সহিত? জামাতের সহিত। ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, সে যেন অর্ধেক রাত নয়, সারা রাত্রি দাঁড়িয়ে নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক ওয়াক্ত নামাজের কত ফজিলত। সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু জামাতে আসি না, জামাত তরক করি। আবার অনেকে নামাজ তো পড়ি না, জামাত তো বহুত দূরের কথা। তো যারা বেনামাজি আছে আমরা নামাজ আদায় করব, আর যারা নামাজি আছি অবশ্যই নামাজটাকে জামাতের সহিত আদায় করব। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, মসজিদে যখন জামাত শুরু হয় ওই সময়ে যে মানুষগুলো ঘরে বসে নামাজ আদায় করে, বেনামাজি না, নামাজ আদায় করে কিন্তু ঘরে বসে একা, আল্লাহর নবী বলেন, আমার ইচ্ছা হয় আমার মসজিদে নামাজের দায়িত্ব কাউকে দিয়ে আমি কিছু যুবককে ডেকে লাকড়ি সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে ওই সকল ঘরে বসে নামাজ আদায়কারীদের ঘরগুলোকে জ্বালিয়ে দেই। শুধুমাত্র নারী এবং বয়োবৃদ্ধ অসুস্থ মানুষের কারণে এই কাজটা করি নাই। তাহলে বুঝেন, নামাজ আদায় করে কিন্তু ঘরে বসে, এটা কোন মুমিনের পছন্দনীয় কাজ নয়, বরং নামাজ হবে কি জামাতের সহিত। যেহেতু নামাজ আল্লাহর নবীকে জিবরিল আমিন দুইবার প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন এবং এই দুইবার নামাজটাই ছিল জামাতের সহিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন, বাইতুল্লাহর পাশে জিবরিল আমাকে নিয়ে নামাজের ইমামতি করেছেন দুইবার। কয়বার? আম্মানি, আমাকে নিয়ে ইমামতি করেছেন। তাহলে ইমামতি কখন হয়? মুক্তাদি যখন থাকে। জামাত ছাড়া কি ইমামতি হয়? তাহলে রাসূল পাককে নামাজের যে প্রশিক্ষণটা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন,
ওই নামাজটাও ছিল জামাতের সহিত, বলেন না সুবহানাল্লাহ। তো এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিকের খাসলত এটা পার্থক্য হয়ে যায়। একজন মুমিন যখন ফজরের নামাজে আসে, দেখবেন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে যখন আপনি মসজিদ থেকে বের হবেন, একটা হালকা ঠান্ডা বায়ু বাতাস, একটা স্নিগ্ধতা, মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। কিন্তু যেই দিন দেখবেন ফজরে মসজিদে আসতে পারেন নাই, ঘুম থেকে উঠতে পারেন নাই, নিজের কাছে একটু চোর চোর ভাব লাগে, কেমন কেমন লাগে। এই যে অন্তরের পেরেশানি, উদাসীনতা, হতাশা, এটা কিন্তু জামাত তরক করার কারণেই হয়। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করেন, জমিনের মধ্যে যে মানুষগুলো অন্ধকারে মসজিদে আসে, অন্ধকারে মসজিদে আসে, বিশেষ করে এশার নামাজ, ফজরের নামাজ, এই দুই ওয়াক্ত নামাজ অন্ধকার থাকে। এই দুই ওয়াক্ত নামাজে বিশেষ করে যে ব্যক্তি মসজিদে আসে, আল্লাহর হাবিব বলেন, বাশশিরিল মাশাঈন, তোমরা সুসংবাদ দাও ওই সকল মানুষদেরকে যারা হেঁটে মসজিদে আসে, ফিজ্জুলামে, অন্ধকারের মধ্যে মসজিদে আসে, ওই সকল মানুষদেরকে সুসংবাদ দাও বিনূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যেমনি ভাবে কোন ব্যক্তি অন্ধকারে মসজিদে আসে, অন্ধকারে আসার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ নূর, আলো দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন ব্যক্তি যদি অন্ধকারে মসজিদে আসে তার ফজিলত। সম্মানিত সুধী ভাইরা আমার, ফজরে আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য বেশি থাকে, আর এটার পিছনে আরো কিছু কারণ। বর্তমান সময়ে আমরা যুবক, মধ্যবয়সী, প্রাপ্তবয়স্ক সকলেই একটা ভাইরাসে আক্রান্ত। সেটা কি? মোবাইল, স্মার্টফোন। এটার ব্যবহার করতে গিয়ে কি শিক্ষিত বলেন, কি জ্ঞানী বলেন, কি মূর্খ বলেন, সকলেরই এই রোগে আক্রান্ত করেছে। এই মোবাইল স্ক্রলিং করতে করতে দেখা যায় রাত্রি 1টা, 2টা, 2:30, 3টা, কোন দিক দিয়ে যে সময় চলে যায়। একটা মানুষ যখন রাত্রিবেলায় নির্ঘুমে থাকে, ঘুম মারে, তখন দেখা যায় স্বাভাবিক তার দেহের মধ্যে ক্লান্তি, অবসাদ তৈরি হয়। ফজরের সময় ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারে না, সকালেও সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। সারা দিন তার শরীরের মধ্যে একটা ক্লান্তি, পরিশ্রান্ত একটা ভাব থাকে। এটা এজন্য, যেহেতু যেই সময়ের কাজ সেই সময়ে না করলে স্বাভাবিকভাবে এটার মধ্যে কি আছে? ক্ষতির সম্ভাবনা শতভাগ আছে। আল্লাহ বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আবার অপর আয়াতে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। দুইটা জিনিস, একটা হলো রাত্রি আর একটা হলো ঘুম। রাত্রিটাকে আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি তৈরি করেছি তোমাদের পোশাক আবরণ স্বরূপ, বলেন না সুবহানাল্লাহ। পোশাক পরিধান করলে যেমন ভাবে একজন মানুষ নিজের ইজ্জত, সম্ভ্রম, নিজের মনস্তাত্ত্বিক একটা প্রশান্তি দেহের মধ্যে অনুভব করে, তেমনি ভাবে রাত্রিবেলায় যখন একজন মানুষ বিশ্রাম নেয়, তখন সারাদিনের ক্লান্তি, অবসাদ, হতাশা, পেরেশান সবকিছু আল্লাহ দূর করে দেয় ঘুমের নিয়ামতের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। তে নিয়ামত পেয়ে যখন নিয়ামতের সঠিক ব্যবহার আপনি করবেন না, তখন স্বাভাবিক ফজরের মতো একটি ফরজ ইবাদত লঙ্ঘন করার মতো মন মানসিকতা, অভ্যাস আপনার এমনিতেই তৈরি হয়ে যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, সুতরাং সর্বোপরি কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিযিকরি। আমরা নামাজ কেন পড়বো? এই নামাজের হিকমত, নামাজের লক্ষ্য, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার জন্য নামাজ আদায় করবে, আমাকে স্মরণের জন্য, আমাকে মনে রাখার জন্য, আমার জিকিরের জন্য, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কি, যে বান্দা যত বেশি নামাজি, সেই বান্দা তত বেশি আল্লাহকে স্মরণ রাখে, বলেন না সুবহানাল্লাহ। যেই বান্দা নামাজের প্রতি উদাসীন,
সেই বান্দা আল্লাহর ব্যাপারে উদাসীন, বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, ঘুম এটা হলো মৃত্যুর ভাই। হাদিসে এসেছে ঘুম হলো কি? মৃত্যুর ভাই। আপনি যখন রাত্রিবেলায় ঘুমান তখন আপনার দেহ থেকে আপনার রূহ বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রূহকে আদেশ করেন তাহলে আপনার দেহের মধ্যে ফিরে আসে, আপনি সকালবেলায় জাগ্রত হতে পারেন। আর যদি আল্লাহ আদেশ না করেন আপনার দেহ থেকে বের হওয়া রূহ আর ফিরে আসেন, আপনি ঘুমের মধ্যে লাশ হয়ে যান। সুতরাং এই ঘুমটাও আপনার জীবনের শেষ ঘুম হতে পারে, পারে না? পারে। তো শুধুমাত্র মুমিন যারা, বিশ্বাসী যারা, মুত্তাকি পরহেজগার মানুষগুলো জমিনের মধ্যে আল্লাহর প্রতি অবিচল থাকবে, ঈমান রাখবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজরা বিজামাআহ, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ তাআলা, ফজরের সালাত আদায় করে ওই মসজিদে বসে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। সুম্মা কাদা, ফজরের নামাজের পরে বসে পড়লো, ইয়াযকুরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মশগুল হলো। সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত যদি নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন, কানাত লাহু কাহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির ফিকিরে মশগুল থাকে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, নিজের অতীত জীবনের গুনাহের জন্য যদি আল্লাহর কাছে তওবা করে, সূর্য উদিত হওয়ার পর হারাম অর্থ চলে যাওয়ার পরে যদি 2 রাকাত নামাজ আদায় করে তথা ইশরাক নামাজ আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কবুলকৃত একটি হজ এবং কবুলকৃত একটি উমরার সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে তামাম পৃথিবীর মধ্যে হতে আল্লাহর এমন অনেক বান্দা থাকবে যেই ব্যক্তির জীবনে দুনিয়াতে সামর্থ্য ছিল না হজ করার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার আমলনামা তাকে দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ে তেলাওয়াত করে দেখো, আজকে তোমার আমলনামার জন্য, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই বান্দা যখন আমলনামা নিজে পরীক্ষা করবে, দেখবে, তখন দেখবে তার আমলনামার মধ্যে জীবনে অনেক হজ এবং উমরার সওয়াব লেখা আছে। ওই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করবে, রব, জমিনের মধ্যে এমন সামর্থ্যবান মানুষ ছিলাম না, সচ্ছলতা ছিল না, আপনার ঘর তাওয়াফের সুযোগ ছিল না, বাইতুল্লাহ শরীফ পৌঁছার মতো সামর্থ্য ছিল না, আমি তো কখনো হজ করি নাই, হজের সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমার হাবিব ঘোষণা দিয়েছে, জমিনের মধ্যে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সূর্য উদিত হওয়া পর্যন্ত ওই মুসল্লায় বসে আল্লাহর নামের জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করে, সূর্য উদিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দান করবে। জীবনে বহুবার তুমি আমল করেছো, আমার হাবিবের ঘোষণা অনুযায়ী এই আমলের পরিশ্রুতিতে তোমার আমলনামার মধ্যে অসংখ্য গণিত হজ এবং উমরার সওয়াব দান করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দিনের প্রথম ভাগ, শুরু ভাগের ইবাদত অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে বান্দা যে সকল নেক আমল করে, আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নেন 2 দল ফেরেশতার মাধ্যমে। এক দল দিনের প্রথম প্রহরে জমিনে আসেন, আরেক দল দিনের শেষ প্রহরে জমিন থেকে যান।